পাঠ হচ্ছে সালাতে দাঁড়িয়ে কোরআন পড়া। সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত, আর সালাতের সর্বশ্রেষ্ঠ অংশ সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের সালাত আদায় করতেন রমজান মাসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া আন তুলিহিন্না, তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না আল্লাহর নবীর সালাত কত লম্বা ছিল, কত সুন্দর ছিল। দাঁড়িয়ে থাকতেন সূরা বাকারা তেলাওয়াতের সমান, মানে সূরা বাকারা হতে পুরোই তেলাওয়াত। রুকুতে থাকতেন সূরা আলে ইমরান তেলাওয়াতের সমান, সিজদায় থাকতেন সূরা নিসা তেলাওয়াতের সমান। জিজ্ঞাসা করিও না কত লম্বা, কত সুন্দর। তাহলে রাত জাগবেন, রাতে ইবাদত করবেন, এর বড় অংশ কি হবে আর মূল অংশ কি হবে? মূল পাঠ সালাত, আর সালাতের মূল পাঠ কোরআন তেলাওয়াত। মুখস্থ নয়, আপনি সূরা ইখলাসে 1000 বার পড়েন, অথবা সালাতে নফল সালাতে কোরআন দেখেও পড়েন, আপনি সামনে কিছু উঁচু রেখে কোরআন দেখেও পড়বেন। কিন্তু এটাই শ্রেষ্ঠতম ইবাদত, এটাই রাত জাগার শ্রেষ্ঠতম উপায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি। আর এই সালাতের নাম তারাবিহ কি জন্য? এই সালাতে বিশ্রাম আছে, 2 রাকাত পর হালকা বিশ্রাম, আর 4 রাকাত পর একটু বেশি বিশ্রাম। এই 4 রাকাতের মধ্যে যে বেশি বিশ্রাম, এই বিশ্রামে হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, মনের যা চাওয়া আছে। রমাদান মাস, লাইলাতুল কদর, শেষ 10 রাত, আবার সিয়াম অবস্থায় ছিলেন সারাদিন, আবার ইতিকাফরত আছেন, আবার রাতের শেষ অংশ, এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আসমানে নেমে আসেন, এতগুলো জিনিস একত্রিত হচ্ছে। সুতরাং আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং চাওয়ার মতো করে চাইতে হবে। বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুগভীর সম্পর্ক এই চাওয়ার মধ্যেই প্রমাণিত হবে। আপনি জাস্ট এমনি চাইলেন আর ফেরত চলে আসলেন, এটা হবে না। চাওয়ার মতো করে চাইতে হবে, যেন আপনি হাত উঠিয়ে আরো উঁচুতে হাত উঠিয়ে এত জোরে অঝোর ধারায় ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, যেন সরাসরি আপনি তার সাথে কথা বলছেন। এই ধরনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন, এবং আমাদের মনের যে কোনো চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারেন। এটা যে কোনো পীরের দরবারে যাওয়ার চাইতে, যে কোনো বাজারে যাওয়ার চাইতে লক্ষ কোটি গুণে পাওয়ারফুল এবং শক্তিশালী। তুই যদি মনে করে যে আমি পীর বাবার দোয়া, তার দোয়া চাইলাম, হুজুরের দোয়া চাইলাম, বাজারে গিয়ে একটা সুতা বেঁধে দিয়ে আসলাম, এগুলোর চেয়ে কোটি গুণ পাওয়ারফুল যে আপনি রমাদানের শেষ 10 রাতে রাত জাগা অবস্থায় একাকী নিরিবিলি দীর্ঘ কোরআন তেলাওয়াত, দীর্ঘ সালাতের মধ্যে 4 রাকাত সালাতের পর বিরতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হাত উঠিয়ে দোয়া করুন। আপনি এখন সবচেয়ে বড় পীর দুনিয়া, আপনি এখন দুনিয়ার সবচেয়ে বড় পীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আপনার কথা শুনবেন, এবং আপনার চাওয়ার গতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে দুনিয়াতে কোনো মাধ্যম লাগে না, কোনো লিঙ্ক লাগে না, কোনো ওয়াস্তা লাগে না, কোনো ভায়া লাগে না। এটাই ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, যেখানে বান্দার সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক সরাসরি। অতএব আপনার বাবা মরে গেছে, এই জন্য হুজুরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়াতে হবে, হুজুরকে ভাড়া করে নিয়ে এসে দোয়া করাতে হবে। আপনি একাই পারেন, আপনি একাই ওলি হতে পারেন, একাই পীর হতে পারেন, একাই সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে পারেন। এটার মাধ্যমে যার সুবর্ণ সুযোগ রমাদানের শেষ 10 রাত। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদানকে মূল্যায়ন করার আমরা কি বললাম? এক, রমাদানে কোরআন তেলাওয়াত করতে হবে, এটা সবচেয়ে জরুরি। কেন সেটাও আমরা আলোচনা করেছি, যে কোরআনে বরকতি, রমাদান বরকত এত শ্রেষ্ঠ। 2, আমাদেরকে রমাদানে রাতের সালাত দিতে হচ্ছে তারাবি। 3, রমাদানে গুনাহ মুক্ত থাকার চেষ্টা করতে হবে, চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। কেন সিয়াম মানে শুধু না খেয়ে থাকা না, আগে গুনাহ মুক্ত থাকা, পরে না খেয়ে থাকা। 4, রমাদানকে মূল্যায়ন করার জন্য শেষ দশককে মূল্যায়ন করার জন্য রাতে জাগতে হবে। আর এই রাতে জাগা সহজ করতে পারে ইতিকাফ। ইতিকাফে গেলে আগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হতে হবে, ঠিক আছে? আর ইতিকাফের মাধ্যমে শেষ 10 রাতকে মূল্যায়ন করা সহজ হবে। ইতিকাফে না যেতে পারলেও জান প্রাণে চেষ্টা করতে হবে শেষ 10 রাতকে মূল্যায়ন করার। 10 রাতে লম্বা সালাত, লম্বা তেলাওয়াত চেষ্টা করা, এবং লম্বা সালাত, লম্বা তেলাওয়াতের মধ্যে বিরতি দিয়ে আল্লাহর কাছে অঝোর ধারায় ক্রন্দন করে দোয়া করার চেষ্টা করতে হবে। এগুলোই হচ্ছে রমাদানকে মূল্যায়ন করার মত পদ্ধতি। 5 নম্বর পয়েন্ট, রমাদানকে মূল্যায়ন করার 5 নম্বর পয়েন্ট হচ্ছে রমাদানে অত্যধিক দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দান করতেন। পূর্ব দিকের বাতাস মানুষকে যা উপকার পৌঁছাতে পারে, রাসূলের দান তার চেয়ে বেশি উপকার করতে মানুষকে। দান কেন? দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল
পাওয়ার অফ অ্যাটর্নি, আম মোক্তারনামা, সকল জায়গায় ব্যবহারযোগ্য, সকল ক্ষেত্রে ব্যবহারযোগ্য, তা এরকম ক্ষমতা। কি জন্য এটার প্রয়োজন, এটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি বলে বলি। আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে, ফরজ হওয়ার পর থেকে এর মধ্যে একদিনও এক ওয়াক্ত সালাত কাজা করি, কেউ বলতে পারবে না। এক ওয়াক্ত সালাত মিস করি, বা যখন যে সালাত আদায় করেছি এটা পরিপূর্ণ নির্ভুল আদায় করেছি, নির্ভুল ওযু, নির্ভুল সালাত, নির্ভুল নিয়ত, যেটা আমার ইখলাস পরিপূর্ণ ছিল, লোক দেখানো ছিল না, এরকম গ্যারান্টি তো মানুষের পাওয়া সম্ভব না। একদম আমরা আল্লাহ দেওয়া, দায়িত্ব দেওয়া ইবাদত যেগুলো ফরজ, সেগুলো ভালো মতো নির্ভুল আদায় করতে পারি, তাই ওটার একটা খামতি থেকেই যাচ্ছে। দ্বিতীয়ত আমাদের গুনাহের অভাব, অসংখ্য ছোট ছোট বড় বড় গুনাহ আছে। তাহলে আমি কখনোই নিজেকে 100% গ্যারান্টি দিতে পারবো না যে আমি ইবাদত দিয়ে জান্নাতে যাব। ইবাদত দিয়ে 100% গ্যারান্টি পাওয়া যায় না জান্নাতে যাওয়ার। 100% গ্যারান্টি পাওয়া যায় জান্নাতে যাওয়ার মাত্র দুটো জিনিস। দুটো জিনিসের মাধ্যমে মানুষ গ্যারান্টি পেতে পারে যে সে জান্নাতে যাবে। না কি? এক হচ্ছে জিহাদ করে শহীদ হয়ে যাওয়া। যদি নিয়ত ঠিক থাকে, জিহাদ ঠিক থাকে, জিহাদ করে শহীদ হয়ে গেলে জান্নাতে চলে যাবে। আর রক্তের ফোঁটা পড়ার আগে সব গুনাহ মাফ। আর দ্বিতীয় আরেকটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে টাকা। টাকা দিয়ে যেমন দুনিয়াতে জরিমানা আদায় করা যায়, টাকা দিয়ে কিয়ামতের মাঠে জরিমানা আদায় করা যায়। সকল জরিমানা পরিশোধ করা যায়। আপনি রাস্তায় সিগন্যাল লঙ্ঘন করেছেন, পুলিশ আপনার কাছে জরিমানা নিয়ে নিচ্ছে। তো দুনিয়াতে চলতে আপনি এরকম অসংখ্য সালাত সিয়ামে ত্রুটি করেছেন, অসংখ্য গুনাহ করেছেন, কিন্তু সব জরিমানা দান দিয়ে পরিশোধ করে দেওয়া যাবে কিয়ামতের মাঠে। সকল রকম। তার উদাহরণ কোথায়? তার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যেই আছে। অসংখ্য, প্রায় প্রত্যেক বিধান, অধিকাংশ বিধানে কাফারার সিস্টেম আছে টাকা। যেমন কেউ যদি দিনের বেলায় স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যায় সিয়াম অবস্থায়, তার কাফারা, এর কাফারা হচ্ছে একজন গোলাম আজাদ করতে, একটা গোলাম আজাদ করতে টাকা লাগে, পয়সা লাগে। এর কাফারা কি? 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে। কেউ যদি বার্ধক্য অবস্থায় সিয়াম না রাখতে পারে, তাহলে সে ফিদিয়া দিবে, মানে আরেকজন মিসকিনকে ডেইলি খাওয়াবে, আরেকজন মিসকিনকে ডেইলি খাওয়াতে কি লাগে? টাকা লাগে। এরকম ইসলামের প্রায় প্রত্যেকটা যে কোনো গুনাহ, যে কোনো কিছুর প্রেক্ষিতে যখন কাফারা দেওয়া আছে তখন টাকা দেওয়া আছে। এই দাম কিয়ামতের মাঠে কারেন্সি হিসেবে কাজ করবে এবং ব্যাপক ক্ষমতা সম্পন্ন কারেন্সি, সকল জায়গায় ব্যবহার করবে। সালাতে আপনার মুক্তি থেকে গেছে, ওটাও পূরণ হয়ে যাবে দাম দিয়ে। আপনার এই গুনাহ করেছেন, সেটাও পূরণ হয়ে যাবে দাম দিয়ে। আপনি কারো গীবত করেছেন, সেটাও পূরণ হয়ে যাবে দাম দিয়ে। আপনি কাউকে অপবাদ দিয়েছেন, সেটাও পূরণ হয়ে যাবে দাম দিয়ে। আপনি কারো জিনিস অন্যায়ভাবে ভক্ষণ করেছেন, দিতে পারেননি, সেটাও পূরণ হয়ে যাবে দাম দিয়ে। ব্যাপক ক্ষমতা সম্পন্ন পাওয়ার অফ অ্যাটর্নি, আম মোক্তারনামা হচ্ছে এই টাকার মধ্যে আছে, দানের মধ্যে আছে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই সালাতের কথা বলেছে, তখনই যাকাতের কথা বলেছে। সালাত আর যাকাত একসাথে কোরআনে 80 বারেরও বেশি জায়গায় সালাত আর যাকাত। সালাত হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, আর যাকাতের টাকা আমরা হাজার চেষ্টা করব আল্লাহর কাছে পাঠাতে পারবো না, দুনিয়ার মানুষের মধ্যেই দিতে পারবো। দানও আল্লাহর কাছে পাঠাতে পারবো না, দুনিয়ার মানুষের উপকারে দেবে। আপনি যাকাত বের করেন, দান বের করেন, দুনিয়ার মানুষের উপকারে দেবে। কিন্তু এই যাকাত, এই দান এক ব্যাপক ক্ষমতা সম্পন্ন ইবাদত, যা কিয়ামতের মাঠে আপনার অগ্রিম আপনার ব্যালেন্সে জমা থাকবে, যেন যা জরিমানা হবে তা পরিশোধ করা যায় কিয়ামতের মাঠে। এই জন্য দানের প্রতি উৎসাহিত হতে হবে। আর রমজান মাসে অনেকেই যাকাত বের করার চিন্তা ভাবনা করে, যদিও যাকাত